ইউনূস এর সরকার এবং 22 মাসের, আর তারেক রহমানের 4 মাসের সরকার, মুশতাকা প্রধানমন্ত্রী, এই 22 মাসে কি 22 টাকা বিনিয়োগ বাংলাদেশে আসছে? এদেশে তো নিষেধাজ্ঞা চলতেই আছে, নিষেধাজ্ঞা কোথায় নাই? তার মধ্যে এটা হবে গোদের উপরে বিস্ফোরা, মানে বোঝার উপরে শাকের আটি। যখন জাতিসংঘ রিপোর্ট দেয় যে এই আপনি যেটা বললেন যে এখানে ঘাঁটি তারা নেটওয়ার্ক করতেছে, নেটওয়ার্ক কখন করে? যখন কোনো মানুষজন ঘাঁটি করেছে বলেই তো আপনি নেটওয়ার্ক করেছে, নেটওয়ার্ক তো এমনি হয় না। মানে এখানে সেই পরিস্থিতি পরিবেশ আগেই তো, এটা তো আমরা আগে বলেছি যে বাংলাদেশ ইসলামী জঙ্গিবাদে ছেয়ে গেছে, বাংলাদেশ মুসলিম মৌলবাদে ছেয়ে গেছে, বাংলাদেশে যে আপনার ব্যাঙের ছাতার মতো গিজ গিজ করা মাদ্রাসা তো এমনি বানায় নাই যারা করেছে। আপনি দেখেন তো যে ঢাকার যাত্রাবাড়ির দিকে তাকান, গাজীপুরের দিকে তাকান, সাভারের দিকে তাকান, আগে শুধু গ্রামের ওই অজপাড়া গ্রামে মাদ্রাসা হইতো, ঢাকা শহরের ভিতরে দেখেন পরিকল্পিত ভাবে, এগুলো তো পরিকল্পিত ভাবে করা হয়েছে মাদ্রাসা। আপনি দেখেন যাত্রাবাড়ি, এদিকে দেখেন গাজীপুর, সাভার, এরা কখনো বিএনপির ছত্র ছায়া, কখনো আওয়ামী লীগের ছত্র ছায়া, কখনো জাতীয় পার্টির ছত্র ছায়া, কখনো সাধারণ মানুষের টাকা পয়সা তো আছেই, ছত্র ছায়া তারা এগুলো করতেছে। পাশাপাশি তাদের দেশি বিদেশি ফান্ড, আপনি দেখেন সকালবেলা তারা জমি কিনে বিকেলবেলা ফাউন্ডেশন দেয়, পরের দিন সকালে একতলা হয়ে যায়। এটা এমনি হয়? বাংলাদেশ মানুষ এত ধনী হয়ে গেছে যে লাখ লাখ মাদ্রাসা বানাবে? আপনি দেখেন সৌদি আরব যে মসজিদের ঘোষণা দিয়েছিল যে তারা 560টি মডেল মসজিদ করবে, তারা প্রথমে বলেছিল 6,500 কোটি টাকা দিবে, পরে এটা বাজেট 8,500 কোটি টাকা লেগেছিল, তারা দেয় নাই, বাংলাদেশ সরকারকে করতে হয়েছে। আপনি দেখেন এই মাদ্রাসাগুলো ফান্ড করতে আসে মধ্যপ্রাচ্যে যারা চাকরি করে, আর বাংলাদেশের যারা একটু ধনী হয়, নাটক করুক, গান করুক, যাত্রা করুক, ফাত্রামি করুক, জুয়া খেলুক, গাঁজা বেচুক, ইয়াবা বাচুক, মসজিদ আর মাদ্রাসা বানাইতে কিন্তু ভুল করে না। নায়িকা হোক, গায়িকা হোক, নর্তকী হোক, ফর্তকী হোক, যাহা মন চায় তাহা হোক, তারা কিন্তু সবাই একটা করে দেখবেন যত বাংলাদেশের ধনী মানুষ আছে সবারই কিন্তু তার বাড়িতে গেলে একটা বই খুঁজে পাবেন না মুকসুদুল মুমিনিন আর বেহেশতি যাওয়ার ছাড়া। কিন্তু তারা কিন্তু প্রত্যেকেই দেখবেন যে একটা করে মসজিদ মাদ্রাসা বানায়, আর গরিবেরা তো বেহেশতে যাওয়ার আশায় যা আছে সব দিয়ে দেয়। মনে করেন গার্মেন্টসে চাকরি করে, সে ধর্মের জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ার সময় নেই তার। গার্মেন্টসে যারা চাকরি করে ওই মেয়েদের আপনি জীবনে শুনছেন নামাজ পড়ায়? শুনেছেন কোনোদিন? আর ইসলামী ব্যাংকের ভেতরে যেটা নামাজ পড়ে সেটা তো একটা রাজনৈতিক নামাজ, সেটা আলাদা কথা। তাদের ব্যাংক চায় নামাজ পড়ুক, অজু থাকুক আর না থাকুক, ঠিক আছে, অজু করুক আর না করুক, সূরা পড়ুক আর না পড়ুক, নামাজ পড়তেই হবে। কিন্তু গার্মেন্টসে কোনোদিন শুনেছেন তাদের নামাজ পড়তে দেয়? দিবে না কোনোদিন। কিন্তু এই গার্মেন্টসে যারা রাত দিন গাধার মতো খাটে, দাস দাসীর মতো খাটে, তারাও কিন্তু মাদ্রাসার জন্য যতটুকু দেওয়ার তারা দেয়। তো এই যে ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা গড়ে উঠেছে, এটার পিছনে তো রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে। বা যদি রাজনৈতিক উদ্দেশ্য নাও থাকে, যখন একটা শক্তি সৃষ্টি হয় সেটা রাজনীতিতে ব্যবহার হবেই। তার জন্যই তো দেখবেন যে মোল্লারা যারা আগে মিলাদ মাহফিল, মুসলমানি এগুলো নিয়ে ব্যস্ত থাকতো, বিয়ে শাদী কাজীগিরি করা, তারা এখন এমপি হয়, মন্ত্রী হয়, দেশ দখল করবে স্বপ্ন দেখে। তারা শাপলা চত্বরে ঘোষণা দেয় তারা প্রধানমন্ত্রী, লিল্লাখররা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যায়। তো আপনি মূর্খের শক্তিকে তো ফেলে দিতে পারবেন না। তো এটা আল কায়েদার নেটওয়ার্ক বলেন, আর হিজবুত তাহরিরের নেটওয়ার্ক বলেন, আর আপনি মধ্যপ্রাচ্যের হিজবুল্লাহ আনেন, বা যে কোনো জঙ্গি সংগঠন আনেন, বা পাকিস্তানের জৈশে মোহাম্মদ, সব আছে। পাকিস্তানের জৈশে মোহাম্মদের রাইট হ্যান্ড বাংলাদেশে এসে ওয়াজ করে যায়। তো এই দেশে যখন আমরা এটা বললাম, আমাদের সাথে হাসাহাসি করলো। এই ইউনূসের আমলে বাংলাদেশে জৈশে মোহাম্মদের রাইট হ্যান্ড, আরে ভাই আমাদের জামালপুর সরিষাবাড়ি থেকে ওয়াজ করছে, তার সাথে বহু লোক ছবি উঠাইছে। আমরা এটা সমালোচনা করলাম বললে আমাদের বললো আমরা নাকি ইসলামোফোবিক, আমরা নাকি ইসলাম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী। এখন এই যে আল কায়েদার নেটওয়ার্ক আছে, এটা বলাতে শুধু কি নিষেধাজ্ঞা দিবে মনে করছেন? এই দেশের মানুষ তো বিদেশে যাইতে পারবে না, এই দেশের ছাত্ররা ভিসা পাবে না, এই দেশের প্রবাসী শ্রমিকেরা ভিসা পাবে না, এমনকি মিডল ইস্টও পাবে না এই খবরের কারণে। তো এটা তো আপনি বলতে পারবেন না এটা আওয়ামী লীগের নিউজ, এটা তো বলতে পারবেন না ভারতের নিউজ। এতক্ষণ যদি এটা ভারত থেকে নিউজ হইতো বা আওয়ামী লীগের নেতা বলতো, এই যে জননেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, বাংলাদেশের সাবেক উপদেষ্টা সরকারের, তিনি বলেছেন শুধু যে বাংলাদেশটা পূর্ব পাকিস্তান হয়ে গেছে, হাইরে সমালোচনা। এখন কি এটা তার চেয়ে কি বিপজ্জনক না যে বাংলাদেশে আল কায়েদার নেটওয়ার্ক আছে? এটা কি তার চেয়ে বেশি বিপজ্জনক না? নিঃসন্দেহে বিনিয়োগ এই দেশে, আপনি যেটা বলছেন নিষেধাজ্ঞাতে কবলে তো পড়বেই, কোনো সন্দেহ নেই। অলরেডি 2024-এর 5 আগস্টের পরে থেকে
আওয়ামী লীগ যেদিন নিষিদ্ধ করছে, ছাত্রলীগ নিষিদ্ধ করছে, তারা তো মূলত আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ করার মাধ্যমে পুরো বাংলাদেশটাকে নিষিদ্ধ করে দিয়েছে, ৭২ সংবিধান নিষিদ্ধ করে দিয়েছে, মুক্তিযুদ্ধ নিষিদ্ধ করে দিয়েছে। আদতে এই নিষিদ্ধ করার মাধ্যমে পুরো বাংলাদেশকে তারা নিষিদ্ধ করে ফেলেছে। এটার জন্য তো নতুন করে তাদের নিষেধাজ্ঞা দিতে হবে না, তারা নিজেরাই নিজেদের নিষিদ্ধতা ডেকে আনছে। 2024 জুলাই সন্ত্রাস যে এই দেশের মোল্লা মিলিটারির মধ্যে একটা জঙ্গি আর মোল্লা মিলিটারিদের যে একটা কানেকশন, ইন্টার কানেকশন আছে, সেটা তো আমরা দেখে ফেলেছি। এই সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতাই তো মোল্লারা 2024 জুলাই সন্ত্রাস ঘটিয়ে সফল হলো। তারা আন্তর্জাতিক সম্পর্ক তো রয়েছে, সেটা আলাদা কথা। তো এটা তো নিষেধাজ্ঞা তো অবশ্যই দিবে। জাতিসংঘ একটা কথা বলেছে, আপনি সেটাকে, ইউরোপীয় ইউনিয়ন তো জীবন ওই দেশ আর বিনিয়োগ করবে না, কোন দিনই আর বিনিয়োগ করবে না এই দেশে যতক্ষণ এই ঝুঁকি থাকবে। কোথায় আমেরিকা বিনিয়োগ করবে না। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন বাদ দেন, বাংলাদেশের যারা বিএনপির ধনী মানুষ আছে 10 টাকা বিনিয়োগ করতে শুনেছেন? ইভেন জামাত, যে জামাত মনে করতেছে তারা এখন বাংলাদেশ ব্যস্ত বানায় ফেলছে 2024 পরে। তো এটা জামাত যারা পেয়ারা পাকিস্তানি, তাদের জন্য তো এখন পুরা বেহেস্তের সময় চলতেছে, বেহেস্তি মোডে আছে। তো তারা কি 10 টাকা বিনিয়োগ করেছে শুনেছেন? কারণ তারাও জানে বাংলাদেশের অবস্থা খারাপ। তার উপরে গোদের উপরে বিস্ফোরা এই আল কায়দা নেটওয়ার্ক বাংলাদেশে সৃষ্টি হয়েছে। সুতরাং আপনি তো এখন এটা রক্ষা করতে পারবেন না এই দেশে। এবং এটা আমরা ডেকে এনেছি, এই বাংলাদেশের মানুষের জজবা বেশি। যখন কালেমার পতাকা উড়ানোর নামে ফাত্রামি করলো, আমরা যখন এটা সমালোচনা করলাম, আমাদের নাস্তিক, মুরতাদ, কাফের, ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, ইসলামোফোবিক, তারপর ভারতের দালাল, রয়ের দালাল, ইহুদির দালাল, কত কথা, হিন্দুর দালাল, শেখ হাসিনা সরকারের ফ্যাসিস্টের দালাল, কত কথা বললো। ফাত্রামি ছড়াই ফেলছে না এখন? আমরা তখনই সতর্ক করেছিলাম যে এই যে কালামের পতাকা উড়াচ্ছে, একদিন আর খেসারত দিতে হবে। কয় মাস? 2 মাস হয় নাই, খেসারত আমাদের দিতে হচ্ছে। তো বাংলাদেশ তো আসলেই আল কায়দার নেটওয়ার্ক আসলেই আছে। এই দেশে তো হিজবুত তাহরিরের নেটওয়ার্ক আছে, যেই দেশের সেনাবাহিনী সরাসরি এই দেশের জঙ্গিবাদকে সমর্থন দেয়। এখানে তো থাকবেই, থাকবে না কেন? শুধু এইখানে শেষ হবে না তো। এই বাংলাদেশটাকে যখন আফগানিস্তান থেকে আমেরিকা চলে যায়, তখনই বলেছিলাম যে এই যুদ্ধটা বাংলাদেশের দিকে আসবে, কিন্তু এত তাড়াতাড়ি আসবে আমরা জানতাম না। এই বাংলাদেশটাকে, এই বাংলাদেশের মুসলমানদের, এই মাদ্রাসাদের বাংলাদেশের একটা গৃহযুদ্ধে ব্যবহার করবেই। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তি একটা তৈরি হয়ে আছে আগে থেকেই। আর মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি কারা আমরা জানি, এই ইসলামী জঙ্গিবাদ মাদ্রাসায় পয়দা হয় যারা। এখন তো ঢাকা বিশ্ব, আপনার মাদ্রাসার কথা কেন বলবো আমি শুধু, এখন তো বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো এক একটা বড় বড়, তার সাথে মাদ্রাসার সাথে মোর ক্যাথলিক দেন দা পোপ, পোপের সাথে বড় ক্যাথলিক হয়ে গেছে এই দেশের মাদ্রাসা। এই দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো তো এখন মাদ্রাসার সাথে ভয়ঙ্কর হয়ে গেছে। এই দেশে প্রাইভেট মাদ্রাসায় এখন আল কায়দা, জঙ্গিবাদ, হিজবুত তাহরির, তারপর হিজবুল্লাহ, হামাস, ঘামাস, এগুলোর ঘাঁটি আছে। আপনি দেখেন না কি মিছিল করে? আপনার মিছিল তো আপনার কথা মনে থাকার কথা যে সেই যখন ইরাক হামলা হইলো তখন কি বললো, আফগানিস্তানে হামলা হইলো কি বললো, যে তারা হবে তালেবান, বাংলা হবে আফগান। সেই মানুষগুলো তো সব মারা যায় নাই, বা সেই লোকগুলো তো সব চলে যায় নাই, আফগানিস্তানে চলে যায় নাই, তো তারা তো বাংলাদেশে আছে। আর এই দেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যারা, তারা তো সেই আল কায়দা বা স্বাধীনতা বিরোধী শক্তি যারা, তারা হিজবুল্লাহ, তারপর যত ইসলামী জঙ্গিবাদ আছে তাদের সমর্থন করে। এরা যখন মারামারি কাটাকাটি হয় তখন বলবে আমেরিকার সৃষ্টি, কিন্তু যখন জিতে যাবে বলবে যে আলহামদুলিল্লাহ। আফগানিস্তানে দেখেন নাই, তালেবান বলেছিল তারা আমেরিকার সৃষ্টি, বলে নাই? বলেছে। এখন আফগানিস্তান ক্ষমতায় গেছে, বলছে তারা এখন আলহামদুলিল্লাহ পাঠ করে। তো এরকম হিপোক্রেসি তাদের থাকবে, কিন্তু এই হিপোক্রেসি পৃথিবীর মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে।